জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো বন্ধুরা, আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। দেখো, অনেক দিন আমি কিন্তু বর্ধমানে কৃষ্ণকালী মায়ের ওখানে যাইনি, ঠিক আছে। কারণ হচ্ছে, দেখো, আমি বলেছিলাম কি যে একই রকম কন্টেন্ট দেবো না, দিলে পরে সেটা মুশকিল আছে। তারপরে মন্দিরটাও হয়নি, ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে যেটা, আমার বাড়ি থেকে ওটা একটু ব্যাক সাইড হয়েছে, সেই কারণে। কারণ আজকে যখন গিয়েছিলাম আর কি, তো তখন ওখানে আমি কিন্তু টোটো পাচ্ছিলাম না। কারণ আজকে সোমবার এমনি বন্ধ থাকে, তো সোমবার আমি আজকে ব্যান্ডেল যাওয়ার কথা ছিল, তাতে আমি না এখন যাই একবার। তো ওখানে যাওয়ার পর, ওখানে যখন গেলাম, এবারে তোমাদেরকে সেটাও বলে দেবো কীভাবে তোমরা যাবে, ঠিক আছে। যাওয়ার পর আজ দেখলাম মন্দিরে ওখানে সব পোস্টার রয়েছে যে ভিডিও করা বন্ধ, ঠিক আছে। ভিডিও ছবি তোলা এগুলো কিন্তু বন্ধ আছে, মন্দিরে কোনো ভিডিও করা যাবে না, ঠিক আছে। তো অনেকেই ভিডিও দিচ্ছে, অনেকেই করছে, করা যাবে। কিন্তু দেখো, অনেকে যেটা মানে যারা যারা যাচ্ছে ওখানে, তারা কী করছে, মঙ্গলবার যদি একটু সাহস দিচ্ছে, তো তারা কিন্তু করছে। এবারে আমি যাওয়ার পর ওখানে দেখলাম রয়েছে, আমরা কিন্তু দূর থেকে করলাম, ঠিক আছে। তারপর ভেতরে গেলাম, ওখানে একজন বারণ করলো, একজন ভাইকে বললাম একটা মায়ের একটা ভিডিও আর আমাকে একটা তুলে দিল। এবারে আমাকে একজন কমেন্ট করেছিল যে ঘরের শত্রু বিভীষণ, ঠিক আছে। আমার তো মনে হয় যে যিনি বলেছিলেন আমাকে, তো উনি মনে হয় ঘরের শত্রু বিভীষণ। কারণ মা যাকে বিশ্বাস করেন, সে কিন্তু মায়ের শত্রু হয়ে যায়। মা যাকে বিশ্বাস করে মানে কাজগুলো করেন, তারাই কিন্তু সব কিছু তথ্য ওখানে পাঠায় অন্যদেরকে। আর আজকে আমি যাওয়ার পরে ওখানে তোমার কি বলবো, যে দাঁড়িয়েছিলাম 11টা-12টার দিকে, বোধহয় 11:30 থেকে 11:45টার দিকে মা আসলেন। আমরা সামনে দাঁড়িয়ে আছি, আমাকে বললেন, ভালো আছো, এইটুকুই আর কি। কিন্তু মা আমাকে মিষ্টি মিষ্টি করে বেশ চেটে দিলেন। যাই হোক, এবারে আমি দেখো, আমি স্পষ্ট কথা বললি, তো এরপরে হয়তো অনেকের লাগে, মানে খারাপ লাগতেও পারে স্পষ্ট বললে পারে। তো মা আমাকে তারপরে ওখান থেকে বলতে বলতে একটু জায়গা, ওখানে যারা দান মানে যে জায়গাগুলো দোকানগুলো রয়েছে, দোকানে একটু একটু সমস্যা হয়েছিলো, যারা দোকান নিয়েছে, তো তাদের মধ্যে কী হয়েছে, ওদের একটু জায়গাটা একটু কম বেশি হয়ে যাচ্ছে। তো মা এসে সব বললেন, না, এটা ঠিক করতে হবে। তো এবার সবাই পাবে, ওখানে কারো কাছে পয়সা নেয়নি। কিন্তু অনেকেই বলেছিল না যে পয়সা নিচ্ছে, আমাকে কমেন্ট করেছিল, কিন্তু ওখানে কিন্তু পয়সা কারো কাছে নেওয়া হয়নি। এবারে কি হয়েছে দেখো, যারা কমেন্ট করছে, হয়তো ওখানকার কিছু ছেলে আছে, তারা হয়তো ওখানে সেই ইনফরমেশানটা দিয়েছে যে এখানে পয়সা নিচ্ছে। আর যাওয়ার পরে ওখান থেকে যখন বেরিয়ে আসছে মা, তখন কিন্তু মা আমাকে বলতে বলতে গেলেন যে হ্যাঁ বাবা, তুমি কমেন্ট করেছিলে এরকম, আমার মনে আছে, দেখো আমার চোখে ঠিক আছে, হ্যাঁ, যে একদম ঠিক এই কথাটা বলেছিলে। তো আমি বললাম, হ্যাঁ আমি বলেছিলাম। তো আমি দেখো, আমার কাছে কি, আমার কোনো লুকোচুরি ব্যাপার নেই, আমি সবসময় সত্যি কথা বলতে ভালোবাসি। আর এমনি কী বলবো, যেটা স্পষ্ট কথা সেটা বলবো, আমি এটা জানি। কারোর হয়ে বলবো না, যেটা ঠিক, উনি যদি ভুল করেন সেটাও বলবো যে মা আপনি ভুল করেছিলেন। আর যেটা যদি ঠিক পথে থাকেন, তো বলবো ঠিক করেছিলেন। তো আমি কিন্তু বললাম, হ্যাঁ মা আমি বলেছিলাম, হ্যাঁ ঠিকই বলেছি, আপনি ঠিক ধরেছেন। তো আমি হাসতে হাসতে চলে গেলাম অন্যর সাথে। তো উনি পুজো টুজো দিলেন। আচ্ছা, কিন্তু আমার ওখানে কী বলবো, যে অনেকক্ষণ ছিলাম, পুজো হচ্ছিলো, তারপর দাঁড়িয়ে আছি। রাজুদা গেছে, রাজুদা আর আমি একসাথেই ছিলাম। রাজুদাও কষ্ট পাচ্ছে যে ভিডিও করতে পারবো না, খারাপ লাগছে। তো রাজুদা দূর থেকে একটু ভিডিও করলো। এবারে রাজুদা আর আমি বেরিয়ে চলে এলাম। খুব কষ্ট লাগলো যে রাজুদা তো কাছের মানুষ, ওইখানে থাকে, তা ভিডিও করতে পারবো না। আর রাজুদা কিন্তু আমাকে অনেক হেল্প করে। তো রাজুদা বলতে রাজু ট্যুর গাইড, যে ইউটিউবার আছে সেই দাদাটা। এবারে রাজুদা আমি বাইরে বসে একটু চা খেলাম, যে আমি ভাবলাম বাড়ি চলে যাবো। রাজুদা বললো চলো পালিয়ে যাই, আর থেকে কী করবো। তো আমি বললাম যে ঠিক আছে। এবারে আমি কিন্তু ওইখান থেকে তোমার দেখলাম বসে আছি, আমি ভাবলাম যে আমাদের আর এক ইউটিউবার ভাই আছে, নাম অনেকেই চেনে, SDB সুমন, যাই ওর বাড়ি যাবো, ওর বাড়ি থেকে একটু বিশ্রাম নেবো। কাকিমা আমাকে খুব ভালোবাসে কিন্তু, আমাকে যেতেও বলেছিল। কিন্তু আমি ভাবলাম যে হঠাৎ মনে হলো যে এখন একটা এরকম বাজে, এরপরে যাওয়াটা ঠিক হবে না, কারণ বিরক্ত করা হবে মানুষকে, কারণ সে একটু খেয়ে দিয়ে শোবে, বিশ্রাম নেবে। তো আমি ভাবলাম যে না, থাকা যাবো না, এইখানেই কাটিয়ে দিই, তো ভিডিও না হয়ে হবে। এবারে ওইখান থেকে যাওয়ার পরে দেখো, ওখানে দেখলাম ওই জায়গাটা নিয়ে একটু চেঁচামেচি করছিলো ওখানকার স্থানীয় ছেলেগুলো। যাই হোক, ওরা একটা মিউচুয়াল করবে যে জায়গাটা কে কতটা পাবে, এরকম সবাইকে তো করে খেতে হবে। তো তখন আমি কী করলাম, ওখান থেকে ওদেরকে দেখতে গেলাম, দিয়ে তারপর দেখলাম যে পুজো হচ্ছে, ঢাক বাজে। যে কেন জানি না ভেতরটা টানছে, মনে হচ্ছে মা ওখানে ডাকছে এরকম আর কি। যাই, পুজোর ওখানে যাই। ওখানে গেলাম, যাওয়ার পরে মায়ের ওখানটায় দাঁড়ালাম, চারিদিকে ফাঁকা রয়েছে। ওখানে দেখলাম পুজো হয়ে গেল, মানে পুজো হচ্ছিলো তখন। কিছুক্ষণ দাঁড়ানোর পরে দেখলাম পুজো হলো। আচ্ছা, পুজো হওয়ার পরে সব মা বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পরে কিন্তু একে একে সবাইকে দেখে ছেড়ে দিল। আচ্ছা, প্রসাদও দিল। এবারে আমি কিন্তু মানে প্রসাদ দিল আর ছেড়ে দিচ্ছে, আমি কিন্তু এখানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, কারণ আমি জানতাম, অনেক দিন ধরেই জানতাম, মঙ্গলমা কিন্তু আমাকে সন্দেহ চোখে দেখতো, যে আমাকে ভালোবাসতো, যে আমাকে বলতো ভিডিও করার জন্য ভেতরে
বাবা তুমি বাইরে থাকলেও আমি বাইরে ভেতরে ঢুকতাম না। তো উনি বলতেন বাবা বাইরে কেন, তুমি ভেতরে এসো, ভেতরে আরও 5 জন ইউটিউবার তারা গেছে কিন্তু। এবারে কি হয়েছে, ওই মা কিন্তু এই যে সন্দেহটা করতো একদম সম্পূর্ণ ভুল কিন্তু। হ্যাঁ, কারণ আমি কিন্তু মাকে ওখানে বলতাম যে মা দেখুন আপনার এখান থেকে কিন্তু এরা এরকম কি শুনলাম যে টাকা পয়সা চাইছে। তা দেখো যারা যারা ভিডিও দেখছে আমার, তারা কিন্তু কমেন্ট করে জানাবে যে একটা কেউ নেগেটিভ ভিডিও আমার আছে। এমনকি ওনাকেই আমি বলেছি যে দেখুন এরকম যারা টাকা চাইছে এখানে, তো তারা কিন্তু জানি না মেয়েটা কিন্তু ভুল করছে। তো উনি তো কোনো টাকা নেন না। অনেকেই বলে ওখানে যখন ছিল তখন কি হয়েছিল যে টাকা 500 টাকা দিলে পরে ওখানে মায়ের কাছে আগে নাম দেখিয়ে দেবো, এরকম ওখানেও কিন্তু হয়েছিল। তো সেটা কিন্তু আমি একটা মেসেজ মানে আমার ভিডিওর মাধ্যমে মেসেজ দিয়েছিলাম, মা দেখেছিলেন। কিন্তু আমার কিন্তু একটা ভিডিওতে এরকম কোনো কিছু নেই। তো মা হয়তো আমাকে ভুল বুঝেছিলেন, যাই হোক। তো আমি জানি যে হ্যাঁ ওনার মন তো সরল আছে। আর আজকে কিন্তু প্রমাণটা হয়ে গেল যে কৃষ্ণকালী মা আছে কি নাই। আমি কিন্তু ওখানে দাঁড়িয়ে আছি, সব একে একে চলে গেল। আমি কিন্তু মায়ের দিয়ে তাকিয়ে আছি। আমি কিন্তু সত্যি কথা বলতে কি এই কদিন আগে আমি কিন্তু খুব গাল দিচ্ছি যে মা কিন্তু সন্দেহ চোখে দেখছেন হয়তো আমার নাম্বারটাকে মায়ের কাছে যখন ছিল। তো মা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ থেকে মা বলছে আমাকে মানে ডিলিট করে দিচ্ছিলাম আর কি। তো আমার সেই সন্দেহটা লাগছিল যে মা কিন্তু আমাকে সন্দেহ চোখেই দেখছে। আমি কিন্তু বুঝে গিয়েছিলাম কিন্তু, মানে মা কতটা অন্তর্যামী জানি না, কিন্তু আমি কিন্তু সব আগে থেকে বুঝতে পারি। আমি কিন্তু কৃষ্ণকালী মাকে মানে এই দুদিন আগে থেকে চরম গাল দিয়েছি আমি। আজকেও কিন্তু দাঁড়িয়েছিলাম ওখানে, দাঁড়িয়ে থাকার পরে আমি কিন্তু মায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। আর আমি বলছি মা দেখবো তুই কতটা জাগ্রত আছিস, একদম মানে সত্যি কথা এটা। আমি তাকিয়ে আছি, আমি দেখবো, আমি কিন্তু মঙ্গলা মাকে ডাকবো না, উনি দেখবো আমাকে ডাকে কি ডাকে না, এটা তোর দায়িত্ব রইলো। আমি কিন্তু ঠিক এইভাবে বলেছি, হ্যাঁ, যে আমি কিন্তু ডাকবো না। হ্যাঁ, উনি আমাকে সন্দেহ চোখে যখন দেখেছেন উনি যেন আমাকে ডাকে, আমি কিন্তু ডাকবো না। তো চিন্তা করতে পারো না যে কিছুক্ষণ থাকার পর যখন ওখানে দাঁড়িয়ে আছি এক দৃষ্টি তাকিয়ে আছি, হ্যাঁ, তা আমি ভেতরে কষ্ট লাগছে যে আমি কিন্তু ডাকবো না। তোর যদি দম থাকে তো তুই ডাক, নাহলে তোকে কিন্তু গাল আজকে আমার কাছে আবার গাল খাবি তুই। হ্যাঁ, কৃষ্ণকালী মাকে আমি বলছি দাঁড়িয়ে দাঁড়িয়ে সামনাসামনি। তখন ভক্তরা সব ওখানে প্রসাদ প্রসাদ নিয়ে বেরিয়ে আসছে, ফাঁকা হয়ে গেছে, আর কেউ নাই। তো মঙ্গলমা ভেতরে ছিলেন। হঠাৎ করে দেখছি, চিন্তা করতে পারে না কী বলবো, মানে গায়ে কাটা দিচ্ছে। মঙ্গলমা ডেকে বললো ফাল্গুনি বাবা আছো, ওকে ডেকে দাও ফাল্গুনি বাবাকে। উনি কিন্তু আমাকে ডাকলেন। হ্যাঁ, আমি কিন্তু বুঝতে পারছি না যে আমাকেই বলছেন ফাল্গুনি কে আছে, ফাল্গুনি কে আছে আমাকে বলছে, মানে যে লুচিমা ছিলেন আর কি, তো লুচিমা বলি চিনি আর কি। তো উনি আমাকে ডাকলেন। এবারে ফাল্গুনি আমি সাড়া দিলাম, কিন্তু আমি বুঝতে পারলাম যে আরেকজন একটা ভদ্রমহিলা গেলেন আর কি। তাই আমি ভাবলাম হয়তো মেয়ে ছেলে, তো আমার নাম তো মেয়ে ছেলের মতো নামটা, তো উনি হয়তো হতে পারেন। আমি কিন্তু ওখানে দাঁড়িয়ে গেলাম। তারপরে বলো যে তুই ফাল্গুনি বাবা, বলে এইদিকে আসো, ইউটিউবার বাবা এদিকে এসো। আমাকে কিন্তু ওখান থেকে ওই একটা প্যাকেটে করে কলা, তারপরে লেবু, হ্যাঁ, আপেল, এইসব আর কি প্রসাদ আমাকে কিন্তু প্যাকেটে ভরে আমাকে দিল, যেটা তুমি নিয়ে যাবে। তো আজকে কিন্তু প্রমাণ হয়ে গেল যে হ্যাঁ, যে কৃষ্ণকালী মা কিন্তু সত্যি আছে, সেটা আমি তোমাদেরকে প্রমাণটা দিলাম। আমার সঙ্গে দেখো, আমার সাথে কিন্তু হয়তো মা হয়তো ভুল বুঝেছে আমাকে, যে হয়তো আমাকে বললো যে কোনো কমেন্টে তুমি এরকম করে বলেছিলে। আমি এটা বলছি, যদি বলে থাকি জানবেন আমি ঠিকই বলেছি, হয়তো ঠিক ভুল করেছিলেন সেই জন্যই হয়তো বলেছি। কারণ আমি দেখুন কারোর হয়ে বলবো না। আপনি যদি ভুল করেন অবশ্যই আমি বলতে পারি, মানে হয়তো কারোর কমেন্টে গিয়ে এটা এটা আপনার ভুল হচ্ছে, যেটা ঠিক সেটা ঠিক বলবো, তাই না? কারণ এটা আপনি দেখুন, এটা যদি না বলি তাহলে আপনি খারাপ, মানে কিন্তু আরও খারাপ হয়ে যাচ্ছেন। মানে মানে আমি যদি কমেন্টে যদি সেখানে না বলি, যদি যেটা ভুল করেছেন সেটা তো আমাকে বলতেই হবে। আপনি যদি চুরি করেন আমি কি বলবো না মঙ্গলমা চুরি করেন? কখনই না। চুরি করলে যদি করেন, আমি দেখি যদি চুরি করেছেন অবশ্যই বলবো করেছেন। কারণ দেখুন আইন সবার জন্য থাকে। আর মানে পাপ পাপ, এটা মানতে হবে, অন্যায় অন্যায়। যদি অন্যায় করে থাকেন অবশ্যই বলবো না। আমি নিজেকেও আমি যখন মানে কোনো খারাপ কাজ করে ফেলি তখন কিন্তু আমি নিজেকে স্বীকারও করি। আর আমি নিজেকে ভালো করে নিজেকে আগে বিচার করি যে আমি কথাটা ঠিক বলেছি না ভুল। যদি আমি মনে মনে ভেবে নিই যে না আমি ঠিক বলেছি, তো আমি ভগবানের কাছে বলি ভগবান যদি তোমার যা শাস্তি দেওয়ার আমাকে শাস্তি দিও। হ্যাঁ, তো আমি কিন্তু অন্যায় করেছি, আমি নিজে কিন্তু বুঝি, কিন্তু আমি কখনই বলবো না আমি এটা অন্যায় করি নাই। যতক্ষণ আমি দেখবো যে না আমি এই ঠিক পথে চলেছি, আমার পথটা ঠিক আছে, হ্যাঁ, তাহলে কিন্তু আমি ভগবানকেও ছাড়ি না, খুব গাল দিই। আর আমার পথ যদি ভুল হয় আমি সেটাও স্বীকার করি যে তোমার যা শাস্তি দেওয়ার আমাকে দিও। তো আজই প্রমাণ হয়ে গেলো। তারপরে আমি মঙ্গলা মাকে বললাম যে মা, আমি কিন্তু কথা বলছিলাম না, তো উনি তারপরে দেখলাম যে হাসি মুখে ছিলেন। হ্যাঁ, কিন্তু আমি জানি ওনার মনটা খুবই নরম। আমি তো কোনোদিন বলি নাই যে উনি খারাপ মহিলা আর আমার সঙ্গে ব্যবহার খারাপ করেছে, কিন্তু ওনার মধ্যে একটা ঢুকে গিয়েছিল, মাথার মধ্যে জানি না কী ঢুকেছিল, যে উনি সন্দেহ চোখে দেখেছেন। কিন্তু ওখানকার যেসব ঘটনাগুলো ঘটেছিল সেগুলো তো ধরুন আমরা তো সবসময় যাইনি। আমি যেতাম, কোনো কোনো সময় যেতাম, হয়তো সেবারে যেতাম মানে ওনার ভিডিও দেওয়ার পর তারপরে আমি যেতাম। তো আমার কাছে এমন কিছু এখনো ভিডিও আছে, সেগুলো আমি তোমাদেরকে দেবো, তাহলেই বুঝতে পারবে। আস্তে আস্তে দেবো, এখন দিইনি। কারণ আমার চ্যানেলে জানো যে আমি মানে রিউজ কন্টেন্টের একটা চলে এসেছিলো বলে, সেই কারণে আমি কিন্তু ভিডিও আমার দেওয়ার একটা ইয়েটাই কমে গেছিলো, যে পরে পরে দেবো, থাক এখন আর দেবো না। এখন অল্প অল্প করে খাটি, তারপরে করবো, পরিশ্রম আরও করবো, আরও দেবো ভিডিও।
তবে আমার এটা খুব ভালো লাগলো যে ওখানে যে ভিডিও করা যাবে না, খুবই ভালো জিনিস। আমার তো খুব ভালো লাগলো। মাকে বললাম মা দেখুন এটা কিন্তু আমি সমর্থন করি, এই ভিডিওটা মানে উনিও যেন না করেন, আমি বলবো উনি যদি না করেন তাহলে আমার মতে বলে যে ওটা ঠিক হবে, কারণ উনি তো লাইভ করছেন, লাইভ করতে করতে হয়তো যে ভুলগুলো করছে হয়তো সেগুলো হয়তো লোকে সেটা নিয়ে অন্যরকম বলছে। তো আজ কিন্তু সেটাই প্রমাণ হলো যে হ্যাঁ মা আছে। কিন্তু দেখো মাকে যদি ডাকা যায়, আমি কিন্তু মাকে সত্যি কথা বলতে কি ওনাকে এই কৃষ্ণকালী মাকে বা যে কোনো মাকে আমি মানে কেমন ছিল জানি না, তবে আমি কিন্তু গাল দিই। সত্যি কথা বলে আমি গাল দিই, আমার গালটাই কিন্তু হয়তো কাজে লেগেছে। আমি কি দেখো, আমি গরিব দুঃখীদেরকেও মানে দান করতে ভালোবাসি, তাদেরকে দেখি, মানুষকে মানুষ বলে মনে করি। হ্যাঁ, মানে যেটা ঠিক সেটা আমি আগে ভালো করে বুঝবো, তারপরে অন্যায় চট করে আমি করি না। অন্যায় করলে আমি কিন্তু নিজেও বলি যে না আমার এটা ভুল। আমি নিজেকে দুটো জায়গায় বসাই, একটা আমার এই দেহটাকে আর একটা আত্মাটাকে সামনে বসিয়ে রাখি, তাকে দিয়ে প্রশ্ন করে যে হ্যাঁ আমি ঠিক করছি না ভুল করছি। তো আমি বুঝি যে না এটা আমার ভুল, তো এটা ভুল। তবে যদি কেউ ভুল করে অবশ্যই বলবো। অনেকে হয়তো বলবে যে না তুই ভিউজ কামানোর জন্য, না আমার ওই সময় মধ্যে কিচ্ছু নেই না, তাহলে কি হতো, মানে এতদিন আমি কিন্তু ওখানে যেতে পারতাম, কিন্তু যাইনি। কারণ আমি যাইনি যে আমি বুঝেছি না এখন ভিডিও করা ঠিক হবে না। হ্যাঁ, অনেকেই যাচ্ছে, তারা গিয়ে ভিডিও করছে, ভুলভাল বলছিল। হ্যাঁ, অনেকেই তো নাম মন্দির দিয়েছিল, এরকম মন্দির হয়ে গেছে, কিন্তু যেটা হয়নি। তো এখন তো আরও সমস্যা হবে। এখন যদি মন্দিরটা যে অবস্থায় রয়েছে এখন দেখলাম, ওখানে এখন অনেক কাজ বাকি আছে, কিন্তু ভক্তরা আসছে, অনেকের উপকার হচ্ছে, তারাও আবেগটা ধরে রাখতে পারছে না, আসছে আর কি। তো অনেকেরই কাজ হচ্ছে। হ্যাঁ, আর আমি তো প্রমাণ তোমাদেরকে দিয়ে দিলাম যে কী মিরাক্কেল হয়েছে আমার সাথে আজকে। আমি কিন্তু গাল দিয়েছি কৃষ্ণকালী মাকে যে আমি কিন্তু মঙ্গলা মাকে ডাকবই না, সারা দেবো না, তুই ডেকে পাঠাবি আমার কাছে, মানে মঙ্গলা মা যেন আমাকে ডাকে। হ্যাঁ, আমি কিন্তু সারা দেবো, দেখবো তোর কতটা ক্ষমতা আছে। কিন্তু মা কিন্তু কথা শুনেছে। তো একবার বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তো দেখো আমি কিন্তু ভিডিও করলেও করতে পারতাম, কিন্তু আমি সেরকম করিনি। আমি ওনাদের যখন ছিলেন ওখানে একজন, ওনাকে বললাম একটা মায়ের ভিডিও তুলে দিতে, উনি বললেন, তার আগে থেকে বাইরে থেকে করছিলাম। তো সেই অবস্থাতেই সেই ভিডিওগুলো আমি অল্প অল্প করে আর কি দেবো তোমাদেরকে। কিন্তু ওখানে মিরাক্কেল যা হয়েছে সেগুলো কিন্তু মায়ের ভিডিওতে পাবে। এটাও বলছি, দেখো আমাদের ভিডিওতে কী পাবে, আমরা যেমন আছে মানে যারা ইউটিউবার আছে, তো এই ইনফরমেশানগুলো কিন্তু মা তো দিতে পারবেন না। তো মায়ের ভিডিওতে তোমরা মিরাক্কেল পুজো এইগুলো পাবে। আমরা কি দেবো, আমরা দেবো কীভাবে আসবে, কোথায় আসলে ভালো হয়, এই জিনিসগুলো আমরা দেবো, কেমন? তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে। তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। বাই বাই, ভালো থেকো সবাই।